আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে কিন্তু ফেসবুক টিম সবাইকে ঢালাওভাবে কন্টেন্ট মনিটর সেটআপ দেওয়া শুরু করেছে এবং সেটআপ পাওয়ার পর যে কাজটি সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে সেটআপ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেটআপ করবেন এবং আজকের এই ভিডিও দেখলে আপনি কিন্তু খুব সহজে এটি করতে পারবেন। আর আপনারা অনেকেই রয়েছেন সেটআপ করতে পারেন না, সেটআপ করার জন্য অনেকে যাচ্ছেন, অনেকে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, অনেকের কাছে টাকা দিয়ে কিন্তু করতে পারতেছেন না আপনারা সেটআপটি। তো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি সেটআপটি করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। তো কীভাবে সেটআপ করবেন মোবাইল হোম স্ক্রিনে চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল হোম স্ক্রিনে আসার পর চলে যাবো আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসে। অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আসার পর চলে যাবো থ্রি ডট লাইনে যাওয়ার পর এখান থেকে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এই যে সোনার হরিণ, এই সেই সোনার হরিণ যার জন্য এতদিন আমরা কাজ করতেছি, অনেকদিন ধৈর্য ধারণ করে রয়েছি, কিন্তু আমরা কিন্তু এই সেটআপটি পাচ্ছিলাম না এবং দীর্ঘদিন পরে অবশেষে মার্চ মাসের মাঝামাঝি এসে কিন্তু আমাদের এই সেটআপটি দেওয়া হয়েছে। আর যেহেতু সেটআপ দেওয়া হয়েছে সেটআপ করতে হবে, সেটআপ করার পর থেকে কিন্তু ইনকাম শুরু হবে। তো কীভাবে সেটআপ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটআপ, এই সেটআপ অপশনে ক্লিক করবেন। সেটআপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টোলে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, তারপরে কিন্তু এরকম একটা লেখা আসবে। লেখা আসার পর আপনারা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখতে পারবেন যে পে আউট অ্যাকাউন্ট চলে এসেছে। আপনারা এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেটিং করে নেবেন। নতুন করে কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেটিং করতে হবে। পে আউট সেটিং করার জন্য আমরা সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন আসবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের আগে যে পে আউট সেটিং করেছিলাম এগুলো সব ইনফরমেশন দেওয়া থাকবে। যদি আপনারা ঠিক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। আমার সব কিছু ঠিক রয়েছে, আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে একটি ইনফরমেশান আসবে যে বেসিক ইনফো। এখানে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ইন্টার ইউর ইনফো, মানে এখানে আপনার গ্রামের নাম, আপনার যত টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার যা যা রয়েছে সব কিছু এখানে দেওয়া থাকবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করবেন, একটু ওয়েট করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আমি এখানে জাস্ট ক্লিক করে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো। এখান থেকে আপনি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনার যে প্রোফাইলের নাম রয়েছে, প্রোফাইলের নামে একটা অক্ষর দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াস এমডি, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্ট। এখানে আপনার ট্যাক্সের তথ্য দিতে হবে। আপনার ট্যাক্স যদি ইউএসের বাইরে হয় তাহলে এখানে নো দিবেন। আমি নো দিলাম। নো দেওয়ার পর এখান থেকে আমি নোতে ক্লিক করার পর আরেকটা অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা নো দিবেন। এখানে নো দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেনশিপ, মানে আপনি কোন দেশের নাগরিক এটা দিতে হবে। এখানে আপনি এখান থেকে সিলেক্ট অনে ক্লিক করে এখানে বাংলাদেশ দিয়ে নেবেন। আমি সিলেক্ট অনে ক্লিক করে বাংলাদেশ দিয়ে নিচ্ছি। এছাড়া আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম থাকবে, আপনার যে যার নামে টিন আইডি তার নাম থাকবে, সব কিছু এখানে থাকবে। থাকার আপনি এখান থেকে সিটিজেনশিপ বাংলাদেশ দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর এখানে আমার কাজ শেষ। তারপর আমি শুধুমাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। ওখান থেকে টিক চিহ্ন গড় রয়েছে, সেখানে কখনো টিক চিহ্ন দেবেন না, দিলে কিন্তু ইউএসএ টিন হিসেবে উল্লেখ হবে। আপনি এখানে কখনো টিক চিহ্ন না দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস দেখতে পারবেন। এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে কান্ট্রি দিয়ে নেবেন। আপনি কান্ট্রি দেওয়ার জন্য এখানে জাস্ট কান্ট্রি জায়গায় সিলেক্ট করে এখানে বাংলাদেশ দিয়ে নেবেন। আমি বাংলাদেশ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে সবাই বাংলাদেশ দিয়ে নেবেন। আর যে যে দেশ থেকে করবেন সেই দেশ থেকে দিয়ে নেবেন। আমি বাংলাদেশ দিয়ে নিলাম। আপনারা যদি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া দিয়ে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এরকম ফর্ম আসার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যার নামে টিন সার্টিফিকেট করা, মানে আপনার যার নামে টিন সার্টিফিকেট করা হোক, আপনি এখানে তার নামটি দিয়ে নিতে হবে। কারণ এটা কিন্তু আপনার এটা ওদের কাছে রেকর্ড হিসেবে থাকবে।
তো এখানে অবশ্যই আপনার একটা 3 সার্টিফিকেট যার নামে করা তার নামটা এখানে স্বাক্ষর করে দিবেন। আর এখানে অবশ্যই যার নামে 3 সার্টিফিকেট তার নামে দিতে হবে, অন্য কারো নাম দিলে কিন্তু হবে না, আর সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর অবশ্যই এখানে যেভাবে সিগনেচার করা আছে আইডি কার্ডে সেভাবে কিন্তু দিবেন। আইডি কার্ডের মতো না হলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। তো আপনার এর মধ্যে দিয়ে দিবেন, আমি নাম দিয়ে নিচ্ছি। নাম বলতে এটা হচ্ছে কিন্তু সিগনেচার, তো যার নামে আইডি কার্ড খুলতে পারবে তার সিগনেচার। এখানে কিন্তু অনেকেই বলবে যে আপনার আইডি, আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডির নাম দিতে। আমি বলবো এখানে আপনার ফেসবুক আইডির নাম দিয়ে কিন্তু সমস্যা হবে। এখানে আপনি যার নামে 3 সার্টিফিকেট তার নাম দিবেন, কারণ আপনি জানেনই এটা হচ্ছে সম্পূর্ণ 3 সার্টিফিকেটের কাজ। সিগনেচার করা শেষ হলে এখানে দেখতে পাবেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মগুলো একটু পরে নেব, পরে নেওয়ার পর রিভিউ করব। রিভিউ করার পর আমরা নিচের দিকে সাবমিট করে দিব। নিচের দিকে স্ক্রল করবো, সব পরে দেখে নিব কোনো সমস্যা আছে কিনা বা কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সমাধান করা যাবে। যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি নিচে থেকে এখানে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিবেন। আমি একটু পরে নিচ্ছি, ভালোভাবে পরে নেওয়ার পর আমি সাবমিট করব, কারণ যদি সমস্যা হয় বুঝতে পারতেছেন টাকা পয়সার ব্যাপার স্যাপার, এজন্য আমি একটু ভালোভাবে পরে নিচ্ছি কোনো সমস্যা আছে কিনা। তো আপনারা একবার সব কিছু পড়ে নেবেন ভালোভাবে, কারণ যত পড়বেন ততই কিন্তু ভুল সংশোধন হবে। যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন, তো আপনি এটা ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, মানে আমাদের যে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। এরপর লাস্ট আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। আর আপনি চাইলে কিন্তু এটা ভিউ পিডিএফ বা এটা আপডেট করতে পারেন, আপনি ভিউ পিডিএফে সেভ করতে পারেন। আমি ভিউ না করে এখানে ডান দিয়ে দিলাম। তো ডান দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আর আপনার সামনে এরকম অপশন কারণ হচ্ছে এটা কিন্তু টেম্পোরারি এরর বলতেছে, কারণ এটাতে আমি পে আউট অ্যাকাউন্ট সেটিং করলাম, এটা কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, এর জন্য এরকম দেখাচ্ছে। তো এটা শেষ হলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর আপনারা আবার ফেসবুক হোমে চলে আসবেন। ফেসবুক হোমে আসার পর আপনারা আবার থ্রি ডটে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা পে আউট সেটিং দেখতে পাবেন, নিচের দিকে আছে পে আউট সেটিং। এই যে পে আউট, এই পে আউটে ক্লিক করবেন। এই পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ আর্নিং আর অন হোল্ড, মানে আমি যেটা আবেদন করেছি আবেদনের জন্য এটা 3 দিন আমার আর্নিং হোল্ড করে রাখবে। তো 3 দিন পর থেকে এখানে আবার আর্নিং শো করবে না, এটা চলে যাবে, কারণ যেহেতু আমি আপডেট করছি আপডেটের কারণে এই কাজটি হয়েছে। আর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ডাব্লিউএইচ সার্ভিস ভেরিফাইড এগুলো সম্পূর্ণ হয়েছে। তো আমার সবকিছু ঠিকভাবে দেওয়া হয়েছে, শুধুমাত্র 3 দিন পর এটা আপডেট করে দিবে। আমি এটা আপডেট করার কারণে কিন্তু এটা হয়েছে। তো এরকম যদি সবকিছু ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা ফর্মটা সাবমিট ঠিকভাবে হয়েছে এবং আপনি কন্টেন্ট সেটআপ সঠিকভাবে করতে পেরেছেন। পে আউট অ্যাকাউন্ট চেক দেওয়ার পর চলে যাবো আমরা মনিটাইজেশন অপশনে। মনিটর চলে আসে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কন্টেন্ট মনিটর সেটআপটা কিন্তু আমাদের সম্পন্ন হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে কন্টেন্ট সেটআপ করতে পারবেন। তো এরপর যদি আপনাদের সন্দেহ থাকে আপনাকে ভিতর ঢুকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনকাম শুরু হয়েছে অলরেডি এবং আমার কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম এখন ধরে হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজে কন্টেন্ট মনিটর সেটআপ করতে পারবেন, বা যদি করতে না পারেন তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সেটআপটি করে দিব। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে কন্টেন্ট মনিটর সেটআপ করতে পারবেন। এরপরে যদি আপনারা সেটআপ করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমি কিন্তু আপনাদের কাজটি সম্পূর্ণ বিনা বেতনে করে দিব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।